ওয়েলকাম এভরিওয়ান। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাডস্টার থেকে প্রতিদিন $5 থেকে $10 ইনকাম করবেন ফেসবুকের মাধ্যমে। বর্তমান সময়ে যারা ফেসবুকে কাজ করতেছেন তারা কম বেশি সবাই একটা প্রবলেম ফেস করতেছেন, সেটা হচ্ছে যারা লিঙ্ক শেয়ার প্রবলেম। সো এই লিঙ্ক শেয়ার প্রবলেমটা অনেকেই অনেকভাবে সলভ করার চেষ্টা করতেছেন বাট পারতেছেন না। সো আমি চেষ্টা করব আপনাদেরকে খুব সুন্দরভাবে কিংবা খুব সহজভাবে বোঝানোর যে আসলে লিঙ্কগুলো আপনারা কিভাবে ফেসবুকে শেয়ার করবেন এবং কিভাবে শেয়ার করলে আপনার লিঙ্কটা রিমুভ হওয়ার পসিবিলিটি অনেক কম থাকবে, এবং আপনারা একটি পেজ কিংবা একটি আইডিতে কিভাবে আপনারা মার্কেটিং করবেন সেই প্রসেসগুলোই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। সো প্রথমেই চলুন আমরা দেখি যে আসলে আমাদের ডিরেক্ট লিঙ্কটা কিভাবে আমরা রেডি করব। যদিও এই মেথডটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আরও 1 মাস আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। যারা দেখেন নাই তারা তো দেখেন নাই, যা আজকে দেখে নেন এবং আমি আরও নিখুঁতভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এটার জন্য আপনারা জাস্ট টুইটারে চলে আসবেন। সো আমি টুইটারে চলে আসছি। টুইটারে চলে আসার পর আপনারা এখান থেকে জাস্ট ক্রিয়েট পোস্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর এইখানে হচ্ছে আপনার একটা ডিরেক্ট লিঙ্ক পোস্ট করবেন। আরেকটি কথা, যারা এই টুইটারের এইটুকু দেখে চলে যেতে চাচ্ছেন তারা থামেন, কারণ হচ্ছে আমি আরেকটা প্রসেস দেখাবো যেটার মাধ্যমে আপনার লিঙ্ক নিতে পারবেন এবং সেটা ফেসবুকের মাধ্যমেই নেবেন। কিভাবে নেবেন সেটাও দেখাবো। চলুন তাহলে এখানে আমরা একটা ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেই। সো এখান থেকে আমরা ডিরেক্ট লিঙ্কে চলে যাই। সো আমরা এখান থেকে ডিরেক্ট লিঙ্কে চলে যাই। সো আমরা এখান থেকে যে কোনো একটা ডিরেক্ট লিঙ্ক কপি করি। সো আমরা এখান থেকে একটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে এখন টুইটার চলে আসবো। সো এখান থেকে আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেন এখানে পোস্ট করে দিলাম। সো পোস্ট করে দেওয়ার পর এরকম একটা পপআপ আসবে। দেন হচ্ছে আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমাদের যে পোস্টটা আছে সেই পোস্টে চলে যেতে হবে। ধরুন আমাদের পোস্ট এইটা, মাত্র আমরা এই পোস্টটা করলাম। দেন হচ্ছে এটার এই যে 3 ডটটা আছে এই 3 ডটে ক্লিক করতে হবে। সো আপনারা ফোন দিয়ে সেম কাজটা করতে পারবেন, আমি দেখানোর সুবিধার্থে জাস্ট পিসি দিয়ে দেখাচ্ছি। দেন হচ্ছে এমবেড পোস্টে আসতে হবে। সো আমরা এমবেড পোস্টে ক্লিক করলাম। এমবেড পোস্টে ক্লিক করার পর ঠিক এরকম একটা অপশন পাবেন। এখান থেকে আপনার যেটা করতে হবে এমবেড পোস্টে মানে এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে একটা নিচে লিঙ্ক শেয়ার করতেছে, মানে কপি করতে বলতেছে। সো আমরা এটাকে কপি করব। কপি করার পর দেন হচ্ছে আমরা একটা নোটপ্যাডে চলে আসব। সো নোটপ্যাডে আসার পর এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দেওয়ার পর এইখানে দেখেন আমরা যদি প্রথমে আসি, প্রথমে আসার পর এখান থেকে দেখতে পারবো যে HTTPS, এইখানে প্রথম যে HTTPSটা থাকবে। সো এইখান থেকে এই যে HTTPS, দেন হচ্ছে আমরা এই যে HTTPS এর আগে অর্থাৎ সেমিকোলনের আগে, দুইটা কোলনের আগে দেন হচ্ছে আমরা এইখানে এটা স্টপ করে দেব। অর্থাৎ প্রথম যে HTTPSটা আছে সেই HTTPS থেকে শুরু করে এই পর্যন্ত দুইটা ইনভার্টেড কমার ভিতরে যেইটুকু আছে এইটুকুকে কপি করব। সো এইটুকু কপি করলাম। দেন হচ্ছে এটা আমাদের লিঙ্কটা কিন্তু রেডি হয়ে গেল। সো আমরা পুরোটা ডিলিট করে যদি এইটুকু রাখি দেন এইটা হচ্ছে আমাদের মূল লিঙ্ক। সো এই লিঙ্কটা যদি আমরা পোস্ট করি ফেসবুকে তাহলে আমাদের ডিরেক্ট লিঙ্কে রিডাইরেক্ট হয়ে চলে যাবে। সো এইভাবে হচ্ছে আমাদের টুইটার থেকে লিঙ্কটা জেনারেট করে নিলাম আমরা ডিরেক্ট লিঙ্কটা। সো এখন আমরা এটাকে কিভাবে মার্কেটিং করব সো চলুন সেটা দেখি। সো এটার জন্য আমরা এখান থেকে ফেসবুকে চলে আসব। সো ফেসবুকে আসার পর আপনারা যদি কমেন্টস মার্কেটিং করতে চান সেক্ষেত্রে কমেন্টস করবেন, আর যদি আপনারা রিলস মার্কেটিং করতে চান সেক্ষেত্রে রিলস মার্কেটিং করবেন। এখন বিষয় হচ্ছে আপনারা কোন মার্কেটিংটা করবেন। আপনি যদি একটা আইডি দিয়ে কিংবা একটা পেজ দিয়ে দীর্ঘদিন কাজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার আমি যেই মেথডটা দেখাবো এখন সেই মেথডে কাজ করতে হবে। ফর এক্সাম্পল আপনি রিলস নিয়ে কাজ করবেন। সো রিলস কি নিয়ে কাজ করবেন এটার একটা প্রশ্ন জাগতে পারে। এখন বিষয় হচ্ছে ধরুন আপনি 1 মিনিটের কমে একটা রিলস ছাড়লেন। এখন এই 1 মিনিটের এক কমের যে রিলসটা ছাড়লেন সেটা দেখে মানুষ যেন পরবর্তী যে ভিডিওটা আছে, অর্থাৎ ধরেন 5 মিনিটের একটা ভিডিও থেকে আপনি 1 মিনিটের একটা ভিডিওতে কনভার্ট করছেন, সেটা রিলস হিসেবে দিছেন, বাট সেটা দেখে মানুষ কৌতূহল প্রকাশ করছে কিংবা আগ্রহ প্রকাশ করছে যে পরবর্তী ভিডিওটুকু তারা দেখতে চায়। সো সেই জায়গায় আপনি হচ্ছে আপনার যে ডিরেক্ট লিঙ্কটা আছে সেটা স্মার্টলি মার্কেটিং করবেন। সো প্রথমে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেই কন্টেন্টটা নিয়ে আপনি মার্কেটিং করবেন কিংবা যেই কন্টেন্টটা কিংবা যে রিলসটা নিয়ে আপনি কাজ করবেন সেই রিলসটা অবশ্যই অর্থবহুল হইতে হবে। কারণ যদি অর্থবহুল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যে লিঙ্ক আছে কিংবা আপনার যেই প্রমোশনাল সেটআপটা আছে সেই সেটআপ কিংবা সেই জালে কিন্তু ট্রাফিক যাবে না।
সো তাহলে কিভাবে এটা করবেন, সো চলুন সেটা দেখি আমরা। সো এখান থেকে আমরা জাস্ট রিলস সেকশনে চলে আসবো। সো রিলস সেকশনে চলে আসলাম, দেন হচ্ছে এখান থেকে অ্যাড ভিডিওতে ক্লিক করব। সো আমরা অ্যাড ভিডিওতে ক্লিক করলাম। এখানে আমার বেশ কিছু ভিডিও আছে, যদি আমি অন্য রিলস নিয়ে কাজ করি, আমরা জাস্ট এখান থেকে যে কোনো একটা ভিডিও নিচ্ছি। সো আপনারা এখানে মুভি ক্লিপ নেবেন এবং সেটা অর্থবহুল মুভি ক্লিপ নেবেন, যেটা দেখে মানুষের আরও দেখতে মন চায়। সো আমি আশা করি বুঝাইতে পারছি। আমরা জাস্ট এখান থেকে এটা ওপেন করলাম, মানে ওপেন মিনস হচ্ছে এটাকে পোস্ট করব। সো এইখান থেকে আমরা এই যে এটা অপশনটা আছে, এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেবো, আবার নেক্সটে ক্লিক করে দেবো। দেন হচ্ছে এইখানে ডেসক্রিপশন অ্যান্ড হচ্ছে আমাদের যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো দেবো। আচ্ছা, এইখান থেকে রিলস অপশনস করা, মানে রিলস আপলোড করার থেকে আপনারা যদি মেটাসুইট থেকে রিলস আপলোড করেন, সেইখান থেকে কিন্তু আরও গোছালোভাবে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো খুব সুন্দরভাবে দিতে পারবেন। সো আপনারা সেখানে দিয়ে নেবেন। দেন হচ্ছে আপনি এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন, মানে টাইটেল দিতে পারেন। রিলসের ক্ষেত্রে টাইটেল কিংবা হচ্ছে ডেসক্রিপশন অতটা ম্যাটার করে না, তবে হচ্ছে আপনার ট্যাগটা ডেফিনেটলি ভালোভাবে দিতে হবে। সো দেন হচ্ছে আমরা ধরেন সব কিছু ঠিকঠাক দেওয়ার পর আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে দিলাম। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর সো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, সো আমরা এখান থেকে জাস্ট একটু পোস্ট হোক। আর বাই দ্য ওয়ে আপনার আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনি রিলস যখন আপলোড করবেন, ওটা এডিট করার সময় উপরে একটা ব্যানারের মতো করে আপনি লিখে দিবেন যে এই ভিডিওর ফুল ভার্সন দেখতে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, অথবা এই ভিডিওটির সম্পূর্ণ দেখতে নিচের লিঙ্কে চলে যান। সো এরকম কিছু আপনারা এই যে ইটা আছে, ভিডিওটা আছে, ভিডিওর উপরে টপ ভারে লিখে দিবেন। সো তারপর হচ্ছে আমরা এখান থেকে কমেন্ট সেকশনে চলে আসি। কমেন্ট সেকশনে আসার পর আমরা যে লিঙ্কটা নিলাম সেই লিঙ্কটা এখানে মার্কেটিং করব। সো আমরা কি করব, যে এই ফুল মুভিটি কিংবা হচ্ছে নাটক নিয়ে যদি আপনি নাটকের ক্লিপ দেন সেই ক্ষেত্রে নাটক, যদি মুভির ক্লিপ দেন সেই ক্ষেত্রে মুভি, কিংবা যদি খেলার ক্লিপ, খেলা নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে খেলা, দেন হচ্ছে এখানে লিখে দিবেন যে এই খেলাটি দেখতে আপনারা এখানে সম্পূর্ণ খেলাটি দেখতে এখানে ক্লিক করুন। সো এখন লিখে দিয়ে দেন হচ্ছে এই যে লিঙ্কটা ছিল এই লিঙ্কটাকে আপনারা এখানে পেস্ট করে দিবেন। সো আমি এখানে পেস্ট করে দিলাম। সো আমি জাস্ট বাংলাতে লিখলাম না উপরে। সো দেখেন আমার কিন্তু এই লিঙ্কটা চলে আসছে। এখন এইখানে দেখেন একটা জিনিস বুঝার চেষ্টা করেন যে আপনার রিলসে আপনি কমেন্টস করছেন, এই কমেন্টসটা কিন্তু ফেসবুক কখনোই সরাবে না। সো এই কমেন্টসটা কিন্তু আপনি আপনার রিলসে রেখে দিতে পারবেন। এখন আপনার রিলস যদি ভাইরাল হয় সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে অডিয়েন্স পাচ্ছেন, আর যদি ভাইরাল নাও হয় সেই ক্ষেত্রেও একটা প্রসেস আছে, যেই প্রসেসের মাধ্যমে এইখান থেকে লিঙ্কটা নিয়ে আপনারা মার্কেটিং করবেন। সো সেটা কিভাবে করবেন? সো সেটার জন্য আপনি যেটা করবেন, এই যে ইটা আছে, আমরা যে ইটা লিঙ্কটা দিছি, লিঙ্কটা দেওয়ার পর এখানে দেখেন একটা অপশনস আসে। সো এইটাতে আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস, সো এইটাতে ক্লিক করে আমরা লিঙ্কটাকে কপি করব। কপি করার পর এখন যদি আমি একটু এটা নোটপ্যাডে রাখি, দেখেন এটা কিন্তু ফেসবুকের মাধ্যমে রিডাইরেক্ট হয়ে এখন আমাদের ডিরেক্ট লিঙ্কে যাবে। সো বুঝতে পারতেছেন যে আসলে ফেসবুকের লিঙ্ক এখন আমরা ফেসবুকেই শেয়ার করতে পারবো। সো এখন এই লিঙ্কটা যদি আপনি পেস্ট করেন কিংবা এই লিঙ্কটা যদি আপনি কমেন্টস করেন, সো এই লিঙ্কটা কিন্তু এখন রিমুভ হবে না, কিংবা হলেও খুব কম হবে। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এই লিঙ্কটা কেন রিমুভ হবে না। কারণ হচ্ছে এই লিঙ্কটা কিন্তু ফেসবুকের একটা লিঙ্ক। সো ফেসবুকের লিঙ্ক যদি ফেসবুকেই রিমুভ করে তাহলে বিষয়টা কিন্তু ভালো চোখে দেখাচ্ছে না কিংবা দেখায় না। তাই আপনারা যেটা করবেন, এইখান থেকে লিঙ্কটা নিয়ে দেন হচ্ছে আপনার কপি করে নোটপ্যাডে রেখে দেন হচ্ছে আপনারা কমেন্টস মার্কেটিং করতে পারবেন। সো আরও কিছু টিপস আমি বলে দিচ্ছি। সো আপনারা যে ফেসবুকগুলো নেবেন, এটা পূর্বে আমি বলেছি, আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু ফেসবুকগুলো নিয়ে মার্কেটিং করবেন, এবং আপনারা চেষ্টা করবেন যে প্রথমেই কিছু র্যান্ডম কমেন্ট করে, লিঙ্ক ছাড়া কমেন্ট করে ফেসবুকেরকে বোঝানো যে আপনি হিউম্যান, দেন হচ্ছে আস্তে আস্তে আপনি লিঙ্কগুলো মার্কেটিং শুরু করবেন। আর চলেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আপনারা এই সাইটটা থেকে, সো একটু রিলোড নিচ্ছে, সো আমি জাস্ট এখান থেকে এটাকে রিলোড মারে দিই। সো এইখানে দেখেন এই সাইটটাতে আপনারা চাইলে মার্কেটিং করতে পারেন। সো এটা ভিডিও শেয়ারের একটা প্ল্যাটফর্ম। সো এইখানে মোটামুটি ভালো অডিয়েন্স থাকে। সো এখানে দেখেন প্রথমেই যারা আছে
এখানে দেখেন 14K ভিউ আছে, এখানে 17K ভিউ আছে। সো এখানে মোটামুটি কন্টেন্ট ছাড়লেই মোটামুটি একটা ভিউ চলে আসে। সো আপনারা এই প্ল্যাটফর্মটাতে ভিডিও মার্কেটিং করতে পারেন। ভিডিও মার্কেটিং এর করার পর দেন হচ্ছে এখানে লিঙ্ক অ্যাটাচ করতে পারেন। আপনাদের ফেসবুক লিঙ্ক রিমুভের যে প্রবলেমটা ছিল, আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের এই প্রবলেমটা মোটামুটি সলভ হবে। সো আপনারা যদি আরও কিছু জানতে চান সেই ক্ষেত্রে আমাকে কমেন্টস করতে পারেন, কিংবা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো আজকের মতো এই পর্যন্তই, কথা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।